এদিকে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন, যারা ৭ই জুনে বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিনা। পাশাপাশি বিএনপির সমালোচনার জবাব কাজের মাধ্যমে দেওয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের। যারা স্বাধীনতা বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, ৭ই জুনে বিশ্বাস করবে না, এখানেই সমস্যাটা থেকে যায় যে তারা আসলে মুক্তিযুদ্ধে চেতনায় বিশ্বাস করে। সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তারা এর জন্য দায়ী, আর দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানালেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি দগ্ধ রোগীদের দেখতে গিয়ে তিনি দাবি জানান। একই সাথে ঘটনাটি নাশকতা কিনা তাও উদ্ঘাটনের দাবি তার। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে যাদেরই গাফিলতি পাওয়া যাবে তাদের আনা হবে শাস্তির আওতায়, একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার বেলা 11:30টায় রাজধানী পুরান ঢাকার ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিহত ফায়ার ফাইটার শাকিল তালুকদারের জানাজা শেষে তিনি কথা জানান। বলেন, দুটি উচ্চ পর্যায়ের তদন্ত দল দুর্ঘটনাস্থলে কাজ করছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে বেরিয়ে আসবে ঘটনাটি দুর্ঘটনা নাকি নাশকতা। যদি কেহর সংশ্লিষ্ট পাওয়া যায়, যদি কেহর গাফিলতি দেখা যায়, যদি কেউ এখানে কোনোরকম ভাবে এই স্যাবোটেজ করে থাকেন, তার শাস্তি তাকে পেতেই হবে। আমরা ওটাকে বলে তদন্তর পর্বে আমরা সেগুলি নির্ধারিত হবে। নিজ কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হলেন ডমিনিকান রিপাবলিকানের পরিবেশ মন্ত্রী অরল্যান্ডো জর্জ মেরা। সোমবার নিজ বন্ধুর ছোড়া গুলিতে নিহত হন তিনি। 55 বছর বয়সী অরল্যান্ডো নিজের কার্যালয়ে একটি বৈঠক করছিলেন। এমন সময় কার্যালয়ে ঢুকে অন্তত 6টি গুলি ছোড়েন আততায়ী মিগুয়েল ক্রুজ। অরল্যান্ডোর সাথে শৈশব থেকেই ক্রুজের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই তথ্য জানিয়ে দেশটির পুলিশ বলেছে, এখনও স্পষ্ট হয়নি মন্ত্রীর উপর হামলা তাকে হত্যার উদ্দেশ্য কি। এবার খেলার সংবাদ। আবারও পয়েন্ট হারালো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এবার শক্তিশালী ক্রোয়েশিয়ার সঙ্গে 1-1 গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো দিদিয়ের দেশমের দলকে। ঘরের মাঠে গোলের প্রথম সুযোগ তৈরি করেন ক্রোয়েশিয়ান ফুটবলাররা, তবে আন্তে বুদিমিরের কোনাকুনি শট রুখে দেন ফরাসি গোলরক্ষক মাইক মিনোয়া। 38তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ফ্রান্সের সামনে, কিন্তু মুসা দিয়াবির শট প্রতিহত করেন গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ। তবে বিরতির পর হতাশা বেশিক্ষণ থাকেনি ফ্রান্স শিবিরে। ফরাসিদের লিড এনে দেন আদ্রিও রাবিওট। অন্যদিকে পাল্টা আক্রমণের ম্যাচে 70তম মিনিটে ব্যর্থ হয় ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের নেয়া প্রচেষ্টা। শেষ দিকে সফল স্পট কিকে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরাতে সক্ষম হন আন্দ্রেই ক্রামারিচ। আবারও দেশের খবর। গাইবান্ধার পলাশবাড়িতে টিআর প্রকল্পে সভাপতিদের স্বাক্ষর জাল করে ৬৭ লাখ টাকা আত্মসাতের সংবাদ শনিবার আনন্দ টিভিতে প্রচার হওয়ার পর সেই দুর্গা মন্দিরগুলো মঙ্গলবার দুপুরে সরেজমিন পরিদর্শন করলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকল্পগুলোর বিপরীতে অর্থ উত্তোলন হলেও চলতি মাসে 30 জুনের মধ্যে সব প্রকল্পের শতভাগ কাজ হবে বলে জানান তদন্ত সংশ্লিষ্ট ওই জনপ্রতিনিধি। পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে কক্সবাজারের এক অসহায় পরিবারকে দেয়া হলো ব্যাটারি চালিত ইজি বাইক। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পুলিশের কার্যালয় সংলগ্ন পুনাক অফিস প্রাঙ্গণে অসহায় শিহাবুদ্দিনের পরিবারের কাছে ইজি বাইক হস্তান্তর করেন পুনাকের সভানেত্রী জিশান মির্জা। সম্পন্ন হল চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার লিডার ইমরান হোসেন মজুমদারের জানাজা দাফন। মঙ্গলবার সকাল 8টায় নিহতের নিজ গ্রামের বাড়িতে তার জানাজা দাফন সম্পন্ন হয়। জানাজার আগে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক শাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অফ অনার প্রদান করা হয়। এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল সীতাকুণ্ডের বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার ফাইটার রনির দাফন। মঙ্গলবার সকাল 10টায় শেরপুর সদরের হেরুয়া বালুরঘাট এলাকায় তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার সকাল 6:30টায় রনির মরদেহ এসে পৌঁছে তার নিজ এলাকায়।
ময়মনসিংহের ভালুকা উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। মঙ্গলবার সকালে ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা সদরের বিলপাড়ায় জান্নাতুল ফেরদৌস নামের 1 বছর বয়সী এক শিশুর কামড়ে মৃত্যু হল বিষধর গোকরা সাপের বাচ্চার। শিশুটির মা জানান, মঙ্গলবার সকাল 10টায় চাচাতো ভাই কাউসারের সঙ্গে ঘরের মধ্যে খেলার সময় খাটের নিচে চলে যায় জান্নাতুল ফেরদৌস। এ সময় খাটের নিচে থাকে একটি গোকরা সাপের বাচ্চাকে হাত দিয়ে ধরে 2 জায়গায় কামড় দেয় জান্নাতুল। পরে সাপের বাচ্চা সহ খাটের নিচ থেকে বাইরে বের হয়ে আসে শিশুটি। তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়, তবে মারা যায় সেই সাপের বাচ্চাটি। চিকিৎসকরা জানান, ছোট হোক আর বড় হোক উভয় সাপে বিষের কার্যকারিতা একই রকম। নওগাঁয় হেরোইন উদ্ধারের একটি মামলায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার নওগাঁর অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত 2 এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এই রায় ঘোষণা করেন। প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং একই সাথে 50,000 টাকা জরিমানা করেছেন এবং অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এদিকে নাটোরের গুরুদাসপুরে 2100 লিটার চোলাই মদ সহ 5 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 5। গেল রাতে গুরুদাসপুরের কোলাকান্ত নগর গ্রাম থেকে এই চোলাই মদ সহ তাদের আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন র্যাব 5 সিপিসি 2 নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরাদ হোসেন। মঙ্গলবার বিকেলে 7 দফা দাবিতে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ রংপুর বিভাগীয় সদর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। পরে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে আদিবাসী বাঙালিরা। সমাবেশে পৈতৃক সম্পত্তি ফেরত, হত্যা, অগ্নিসংযোগের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানান বক্তারা। আমাদের বড় দাবি হচ্ছে সব থেকে আমাদের মামলার বিচার করা হোক এবং আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ফিরে দেওয়া হোক। আজকে এইখানে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো আসান মণ্ডল নামের এক ব্যক্তিকে। গেল রাতে কাপাসাটিয়া গ্রামের লিটন মোল্লার বাড়ি থেকে একটি আলম সাধু চুরি হয়ে যায়। বাড়ির মালিক টের পেয়ে মোটরসাইকেল যোগে লোকজন নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার রামদে এলাকা থেকে আলম সাধু ও আসানকে আটক করেন। ওই সময় উত্তেজিত এলাকাবাসী গণপিটুনি দিলে সে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবার বাণিজ্য সংবাদ। বিশ্ব পরিবেশ দিবস 2022 উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ MGI এর ঢাকাস্থ প্রধান কার্যালয় ফ্রেশ ভিলা, নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন MIEZ ও চট্টগ্রামের স্থানীয় অফিসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। ফ্রেশ ভিলাতে এই কর্মসূচির উদ্বোধন করেন MGI এর সম্মানিত পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা। অযথা গাড়ির হর্ন বাজানো রোধে এবং জনসচেতনতা সৃষ্টিতে শব্দত্রাস নামের একটি কর্মসূচি শুরু করেছে RFL এর বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত। মঙ্গলবার রাজধানীর বাড্ডায় RFL গ্রুপের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। এই কর্মসূচির মধ্যে রয়েছে চালকদের প্রশিক্ষণ, গণমাধ্যমে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে নিবন্ধন প্রকাশ, সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার ও শব্দ দূষণ প্রতিরোধ। অনুষ্ঠানে দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv ভিডিও। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।